আপা কি করছি আমরা এখন? তোমার খুবই পছন্দের একটা রেসিপি আছে আজকে, আবারও চিংড়ির বড়া। খুবই চমৎকার। আমার মনে হয় বড়া মানে তো বাচ্চাদের জিনিস, তাই না? মানে বাচ্চারা পছন্দ করে, একটু সবাই পছন্দ করে। তাহলে চলুন চিংড়ির বড়া তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। চিংড়ি বড়া উপকরণ: তেল পরিমাণ মতো, চিংড়ি বাটা আধা কাপ, লবণ আধা চা চামচ, ধনিয়া পাতা 1 টেবিল চামচ, কাঁচামরিচ 1 চা চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ। দর্শক দেখে নিলেন আমাদের রান্নার উপকরণগুলো। এখন আমরা আমাদের মূল রান্নায় চলে যাব। আশা করি আপনারা খুব এক্সাইটেড রান্নাটা দেখার জন্য। যে বড়া, চিংড়ির বড়া কিন্তু আমরা অনেকেই খাই না, বাট ডিফারেন্ট কিছু হবে আশা করি। আসলে এটা একটু তেল মানে ভাজতে হবে, বাট শ্যালো ফ্রাই, আমি ডুবো তেলে ভাজবো না, অল্প তেলে। তেলটা গরম হোক। আর আমি এখন যেটা করব, বড়ার জন্য চিংড়ি মাছটা কিন্তু একটু ম্যাশড করে নেওয়া হয়েছে, মানে একটুখানি বেটে নিলেও ভালো হয়। আর এটার জন্য যে বড় চিংড়ি তা কিন্তু দরকার নেই, আমরা ছোট চিংড়ি দিয়ে মাঝারি সাইজ দিয়েই করতে পারি, একদম কুচো চিংড়ি দিয়েও হয়। এই বড়া বড়া যেটা দিয়ে আমরা ভর্তা করি, হ্যাঁ, যেটা দিয়ে আমরা ভর্তা করি, এটা যে বড় চিংড়ির কোনোই প্রয়োজন নেই। এখন এর সাথে সব বাকি উপকরণগুলো মিক্স করে দিব। প্রথমেই আমি দিচ্ছি লবণ আধা চা চামচ পরিমাণ, ধনে পাতা, চিংড়ি মাছের বড়ার সাথে ভালোই যায়। আচ্ছা আচ্ছা, ধনে পাতা, এই জন্য ধনে পাতাটা আমি ব্যবহার করছি। আমরা কারির ক্ষেত্রে ধনে পাতা ইউজ না করে বড়াটাকে যদি করি তখন আমার মনে হয় আসলে কারিতে দেইনি কেন, নারিকেলের কারণে। কাঁচামরিচ, মিহি কিমা। একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যখন বড়া বানাবো তখন পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব মিহি হতে হবে, কারণ কুচি কুচি না হলে আবার একসাথে এটাকে বড়ার শেপে আনা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এরপর দিচ্ছি গুঁড়ো মরিচ আধা চা চামচ, জিরার গুঁড়ো আধা চা চামচ, ধনের গুঁড়ো আধা চা চামচ, আদা পেস্ট আধা চা চামচ, হলুদ আধা চা চামচ, সব একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। লবণ তো আমি দিয়েই দিয়েছি। সত্যি কথা বলতে কি, রান্না করতে আমি খুব ভালোবাসি। আর আমি রান্না করি আমার নিজের জন্য খুব কম করা হয়, এটাও একটা স্পাইসেস, সত্যি কথা। কারণ সাধারণত দেখা যায় মায়েরা বাচ্চাদের জন্যই রান্না করে, হাজবেন্ড, বাচ্চা প্রত্যেকটা ভালোবাসার মানুষের জন্য। সেই কারণেই রান্নাটা তাদের মায়ের হাতে যেটা করা হয় টেস্ট হয়। আমি হাতটা ধুয়ে নিয়েছি, এখন কিন্তু আমাকে হাতটা ব্যবহার করতেই হবে। সেই জন্য বড়াটা যেটা করতে হবে, কাছে নিয়ে গেলাম, জাস্ট এরকম একটু চ্যাপটা করে ছেড়ে দিতে হবে। তেল চিংড়ি আমার মনে অটোমেটিক স্টিকি থাকবে, তাই না? হ্যাঁ, হালকা গরম অবস্থায় দিব, বেশি গরম অবস্থায় দিলে পুড়ে যাবে। এটাও কিন্তু একটা টিপস যে আপনি তেলটা কিরকম রাখবেন বড়া বানানোর সময়। একদম ডুবো তেল আমার মনে হয় না দরকার আছে, শ্যালো ফ্রাইটাই সবচাইতে ভালো হয়। আর এটা সবচেয়ে মজা হয় যে রান্না করার মানে টেবিলে খাবার সার্ভ করতে করতে গরম গরম ভেজে ফেলা যায়। এটা 10 মিনিটের বেশি লাগে না, আগে থেকে রেডি করার কোনো দরকারই নেই। দিয়ে দিলাম, হাতটা আমি ক্লিন করে নিচ্ছি। আসলে যে কোনো জিনিস ভাজার দুটো টেকনিক, এটা কিচেন সেফটি আমি বলবো, মাথায় রাখতে হবে। তেলটা খুব গরম হবে না, অল্প গরম হতেই আমরা জিনিসগুলো ছেড়ে দিব। আর যারা ভয় পান, অনেকে আছে, আমি অনেককে দেখেছি এত দূর থেকে ছাড়েন, তখন কিন্তু পুরো গায়ে চলে আসে। আর আরেকটা কাজ করা যায়, তেলটা গরম হয়ে গেল, আমি সরিয়ে নিলাম, দেন আমি বড়াগুলো ছাড়লাম, আস্তে দিয়ে দিলাম, আবার আমি চুলোয় দিলাম। কত মজার কত জরুরি সব টিপস দিয়ে দাও। তুমি তো ঢাকা ইউনিভার্সিটিতে ক্লাস দিচ্ছ, তো আমার মনে হয় তোমার স্টুডেন্টদেরকে তুমি এত নাইস সব ইনফরমেশন দিয়ে দাও, তাই না? আসলে কিচেন এমন একটা জিনিস, এটা কমার্শিয়ালি যখন আমরা চিন্তা করি, এটার সেফটি, হাইজিন, স্যানিটেশন, পেস্ট কন্ট্রোল, মেথড অফ কুকিং, মানে কুকিং এর যে কত, নট অনলি যে আমি কুকিংটা করছি তা না, শুধু রান্না করে খাচ্ছি তা না, তার সাথে অনেক কিছু জানতে হবে, ডিপেন্ড করে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি
টেল প্লাস্টিক রান্নাঘরে ছোট একটা ব্রেক, আমাদের সঙ্গেই থাকুন। এইবারে আমরা মনে হয় উল্টাতে পারি। উল্টানোর জন্য যদি এই ধরনের একটা চিমটা হয় তাহলে ইজি, খুব ইজি হয়। জাস্ট দিয়ে দিলাম এই একটু এই ভাঙেনি। চিমটাটা আমাদের সবার বাড়িতেও কিন্তু এই ধরনের ইউটেনসিলস থাকে, আর না থাকলেও আমরা কিনে নিতে পারি। তো যে খুব একটা এক্সপেন্সিভ তা কিন্তু না। আচ্ছা, এটা ভাজা হতে হতে আমি সার্ভ করার জন্য ডিশ নিয়ে আসি। প্লেটটাও অনেক ইম্পর্টেন্ট। আমি যেটাতে সার্ভ করবো, দেখো প্লেটটা খুব সুন্দর হোয়াইটের মধ্যে আমরা যাই দেব সেটাই কিন্তু যে কোনো ফুটবে। কালার খুব নাইসলি আসবে। আর যেহেতু আমার কোয়ান্টিটি যতটুকু, আমি চেষ্টা করব সাইজটা ওরকম চুজ করতে। আরেকটা বার উল্টে দেব। প্রায় কিন্তু হয়ে এসেছে। কারণ চিংড়ি মাছের বড়াও তুমি যদি খুব বেশি ভাজো, এটাও পুরো রাবারি হয়ে যাবে, ভেতরের আর জুসি ভাবটা কিন্তু তুমি থাকবে না, মানে খুঁজেই পাবে না, মনে হবে রাবার খাচ্ছি। হয়ে গেছে। আমি এখন নাইস অ্যাপিটাইজার, তাই না? হ্যাঁ, আসলে সারা পৃথিবীতে বিভিন্ন দেশীয় কুইজিন আছে। আমাদের দেশীয় রান্নাগুলো দেশের বাইরে আমি দেখেছি ইন্ডিয়ান রান্না বলে চালানো হয়, কিন্তু আমাদের বেঙ্গলি কুইজিন কত যে সমৃদ্ধ। আমাদের মা নানি, শুধু তা না, বিভিন্ন ডিস্ট্রিক্টের যে খাবারগুলো আছে, আমার সত্যিকার অর্থে যে বেঙ্গলি কুইজিনটাকেই আমি হাইলাইট করতে চাই। ইভেন আমি যখন পড়াই তখনও এই জিনিসটাই তাদেরকে শেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। এটা কিন্তু আমাদের অ্যাপিটাইজার, যেটা কিনা চাইনিজ রেস্টুরেন্টে গেলে ফিশ কেক হিসাবে আসে, বাট ওখানে সয়া সস ইউজ হচ্ছে, তারপরে তার সাথে তোমার লেমন গ্রাস ইউজ করছে, বাট এখানে আমরা আমাদের মশলা ব্যবহার কিছুই ইউজ করা হয়নি আসলে। হয়ে গেছে, নিয়ে নেব। আমি তুলে নিচ্ছি, রাখলাম। একটা একটা করে তুলতেও সুবিধা, যে তেলটা, বাড়তি তেলটা কিন্তু ঝরেই যাচ্ছে। এখন যেটা করব, আমি এই বড়াকে জাস্ট একটুখানি গ্রিন দেব। আমি খুব বেশি কিছু ইউজ করব না, এটা এমনিতেই অনেক চমৎকার কালারফুল। তবে আমাদের লিফি ভেজিটেবলটা খাওয়া উচিত, সেই কথা ভেবেই আমি লেটুস পাতাটা এখানে ইউজ করছি। সাথে একটা টমেটোর ফুল আমি দিয়ে দিলাম, বিকজ ভাল লাগছে দেখতে। নুসরাত, এটা কিন্তু স্পেশালি আজকে তোমার জন্য আমি আমার করেছি। জন্য। আপনি আমাকে না দিলে আমি বলতাম যেটা আমার জন্যই। দর্শক দেখে নিলে খুব মজাদার চিংড়ির বড়া, আমার মনে হয় আপনাদেরও খুব পছন্দ হয়েছে। চলুন দেখে নিই এটার প্রস্তুত প্রণালী। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন। এবার বাটিতে চিংড়ি বাটা, লবণ, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটা ও হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মেশান। এবার বড়ার আকার করে গরম তেলে ছেড়ে ভেজে নিন। ভাজা হলে নামিয়ে পরিবেশন করুন চিংড়ি বড়া।